আজকে আমাদের জার্নি বা গন্তব্য হচ্ছে সেই বলিউড সিনেমার বিখ্যাত ডায়লগ, যেটা অনেক ফেমাস হয়েছিল, কুম্ভ কি মেলে মে বিছড় গে ভাই। তো আমরা কুম্ভের মেলায় বিছড়াতে যাচ্ছি না, একসঙ্গে মিলিত হতে যাচ্ছি অনেক লোকের সঙ্গে, অনেক কিছু দেখার জন্য। কারণ এটা মহাকুম্ভ, 144 বছর পরে একবার এই তিথিটা পাওয়া যায়, সেটারই সাক্ষী হওয়ার জন্য আমরা যাচ্ছি। আর ওই কুম্ভ কি মেলায় বিছড়ে হয়ে ভাই বলে, তো এখানে আমরা বিছড়াতে না, এই আমার ভাই আমার সঙ্গে যাচ্ছে, একসঙ্গে আমরা যাচ্ছি। সাথে আরও দুজন আছে, কাকু আছে, বাবা আছে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি এই মহাতীর্থ, মহাযজ্ঞ যেটা যাই বলো, সেটার সাক্ষী হতে। তো এখন আমরা বেরিয়েছি। আজকের আমরা যেখানে অবধি যাওয়ার প্ল্যান করছি সেটা গয়া। বাকি রাস্তায় যেতে যেতে আরও আপডেট দিতে থাকবো, যে কীরমভাবে কী করছি আমরা না করছি, সেটা সমস্ত আপডেট দিতে থাকবো। দেখা যাক। আর আপনাদের সবাইকে সেই জিনিসগুলো জানাতে থাকবো যে কুম্ভের এখানে বিশেষ কিছু, মানে আমার ব্লগে আমি বিশেষ কিছু অনেক তাত্ত্বিক কথা বা অনেক কিছু করবো না। আমি যেটা ফিল করছি বা আমরা যেটা ফিল করব সেটাই আমরা জানাবো, সেটাই আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ব্যাস এইটুকুই। হর হর মহাদেব। এতক্ষণে আমরা এসে পৌঁছেছি যে এই জলের বোতল দিতে হবে, একটু জলের বোতল দাও। তো এতক্ষণে আমরা পৌঁছেছি দুর্গাপুর নয়, দুর্গাপুর থেকে এগিয়ে গেছি অনেকটাই, রানীগঞ্জের কাছাকাছি আছি। মাঝখানে আমরা ওই বর্ধমানের ওখানে আলিশা মোড়টার ওখানে এতটাই জ্যাম ছিল যে আমাদের ওখানটাই অনেকটা সময় চলে গেছিলো, আমরা লরির পেছনে পড়ে গেছিলাম। যাই হোক, তো এখানে দাঁড়ালাম। এখন বাবাদের এখন চায়ের একটা টান উঠে গেছে, চা ওনারা খাবে। এখন দাঁড়িয়েছে এখানে, যে আমাদের মহারথী যাচ্ছেন আজকের অর্জুন। হরে কৃষ্ণ। তো আমরা দাঁড়িয়েছি এখন, চাটা একটু খেয়ে নিই, একটু হাত পা সবাই ছাড়িয়ে নিয়ে আবার বেরোবো। বাকি দিতে থাকছি আপডেট, কিরমভাবে কি যাচ্ছি, কতটা কি হলো দিচ্ছি আপডেট, সব দিতে থাকবো। তো এখন মোটামুটি আমরা বাংলা আর ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি, ডান দিকে আমাদের এই দিক থেকে চলে যাচ্ছে মাইথন। আর এই বরাকর নদীর ওপরের ব্রিজটা আমরা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে যাব। তারপরে মোটামুটি ঝাড়খণ্ডেই চলবো অনেকটা রাস্তা, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঝাড়খণ্ড ঢুকবো। এখন টাইম যেটা হয়েছে, এখন 6:58, অলমোস্ট 7টা। তো আমাদের মোটামুটি আরও 3-4 ঘন্টার প্ল্যানিং আছে যাওয়ার, তারপরে গিয়ে আমরা কোনো একটা জায়গায় হল্ট করবো। দেখা যাক কতটা কি যেতে পারি। কি বলছে? এইটা ঢুকলো, এটা চিত্তরঞ্জন যাচ্ছে, চিত্তরঞ্জন যে রেল ওয়াগান ফ্যাক্টরি যেটা আমাদের। আচ্ছা, ওটা চিত্তরঞ্জনের দিকে। আচ্ছা, এই যে এই ব্রিজটা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ডে এন্টার করছি। এটা হচ্ছে বরাকর নদীর উপরে এই যে ব্রিজটা, ওই দিকে তোমার দিকে হচ্ছে মাইথন ড্যাম। এই বরাকর নদীর উপরে জানি না গোপ্রোতে কতটা কি আসছে। হ্যাঁ, ওগুলো ড্যামের আলো স্যার, ড্যামের আলো। এই লরিগুলোর জন্য বোঝা যাচ্ছে না। ডান দিকে হচ্ছে ড্যামটা, ওই যে ড্যামের আলোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা একদম ওখানে ড্যামে গিয়ে এই দেখো ওই দিক দিয়ে দেখা যাবে। এইবার আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম। এখান থেকে শুরু হলো ঝাড়খণ্ড, এরপরে বাকি অনেকটা রাস্তায় ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাবো। রাস্তায় যেতে যেতে আপডেটগুলো দিতে থাকবো। পাহাড় দেখা যাবে কিনা আমি জানি না, এত রাতেবেলা এখন আলোতে পাহাড় দেখা যাবে কিনা। অনুভব করলে পাহাড় হয়ে যাবে। ঠিক আছে, মন থেকে অনুভব করেই দেখি আমরা পাহাড় দেখা যায় কিনা। ঝাড়খণ্ডের মধ্যে রাস্তা এটা। খুবই সুন্দর, অসাধারণ মেনটেন করা রাস্তা, কোথাও কোনো ভাঙাচোরা নেই এবং পুরোটাই 6 লেন রাস্তা।
জায়গার নাম কি? অজানাগঞ্জ। না না, কি যেন বললো, কাকু জিজ্ঞেস করেছি। তো আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম একটুখানি চায়ের জন্য। চা তো পাওয়া যায়নি, আলটিমেটলি কফি খেয়েছি, ব্ল্যাক কফি। আমরা দুজন ব্ল্যাক কফি খেলাম, পল্টু আর কাকু মিল্ক কফি খেয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এখন দিল্লির দিকে। তো আমরা এটা দিয়েই যাব। আর ডান দিকে হচ্ছে কোডারমা, বাঁ দিকে হচ্ছে হাজারিবাগ। তো ওইটাই হচ্ছে এই রাস্তাটা। এখান থেকে হ্যাঁ আটকে গেছে। এখান থেকে আর গয়া হচ্ছে 60 কিলোমিটার মতো। তো আমরা ওটাই যাচ্ছি। বাকি ওখানে গিয়ে আমরা প্ল্যান করবো যে কি করব, ওখানেই থাকবো নাকি আমরা ওখান থেকে বেরিয়ে যাব, সেটা ওখানে গিয়েই আমরা প্ল্যান করবো। দেখা যাক কতটা কি হয়। এখন তো রাতে অন্ধকার হয়ে গেছে, সেই জন্য রাস্তার কিছু সেরকম দেখাচ্ছি না, কারণ কিছু বোঝা যাবে না শুধু গাড়ির লাইট ছাড়া। মাঝে মাঝে যখন যখন একটু ভালো কিছু দেখতে পাচ্ছি তখন দেখাচ্ছি, বাকি চলতে থাকি, সেরকমভাবে দেখা যাবে। ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। এই ম্যাপটা যদি দেখুন আপনারা, এটা হচ্ছে পুরো হাজারিবাগের জঙ্গলটা পাশ থেকে রয়েছে। বহুক্ষণ ধরেই আমরা এই জঙ্গলটার পাশ দিয়েই যাচ্ছি। রাস্তার আশপাশে রোড লাইট তেমন কিছু নেই, বাঁদিকে পুরোটাই জঙ্গল এরিয়া, ডান দিক দিয়ে কিছু কিছু গাড়ি যাচ্ছে। আর রাস্তাটায় প্রচুর পরিমাণে ডাইভারশন আছে, মানে হঠাৎ হঠাৎ রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডবল ওয়ে রাস্তা হয়ে যাচ্ছে, সেইভাবে যাচ্ছে। সেরকমভাবেই আমাদের, যেহেতু রাতের বেলা আরও অসুবিধা হচ্ছে একটু বুঝতে। তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে বিহারের মধ্যে একটা জায়গাতে, মোটামুটি অনেকটাই এসে গেছি। এখানে এখন দাঁড়িয়েছি আমরা হচ্ছে আকাউনা হামজাপুর বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি এখন। তো এখানে প্রথমে এদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এই হোটেলটাতে, এই দেখো এখানে হোটেল শেরে বিহার। তো এই হোটেলটায় আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে মোটামুটি 2-3 ঘন্টা বসতে দেওয়ার জন্য, যে আমরা খাওয়া দাওয়া করে এখানটায় বসবো। তো ওরা সেটাতে রাজি হচ্ছে না, ওরা বলছে আমাদের এখানে রুমই নিতে হবে, না হলে হবে না। তো রুম নিয়েই একবার থাকার জন্য করছে। তো আমরা এখানে একটা রুম নিয়েছি, আমরা 4 জনই আছি, যখন কয়েক ঘন্টা রেস্টের ব্যাপার, তো আমরা সেই জন্য একটা রুম নিয়ে নিচ্ছি এখানে। ওই আপাতত রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার সকাল সকাল মানে ভোরবেলা বেরিয়ে যাব। বাকি রুমে গিয়ে দেখাচ্ছি কিরকম কী আছে না আছে। তো আমরা এখানে রুম নিয়ে নিয়েছি, রুম আমাদের এখানে দিল, রুম মানে নিতেই হলো আর কি। আমরা চাইছিলাম না রুম নিতে, কিন্তু রুমটা আমাদের নিতেই হলো এখানে, নাহলে ওরা এখানে অ্যালাউ করবে না আমাদের। আর আশেপাশে কোনো হোটেলও নেই সেরকম, অনেকটাই দূর যেতে হবে, তারপরে গিয়ে হোটেল কোথায় পাবো এখন ঠিক নেই রাত্রেবেলা। আর পোল্ট্রো রেস্টের দরকার, সেই জন্য আমরা রুম নিয়েছি। তো রুমটা একবার দেখাই। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা সিঙ্গেল বেড আছে, এইদিকে একটা ওয়াশরুম আছে, এখানে একটা ডবল বেডরুম আছে, ছোট জাস্ট রাত্রে থাকার মতো। এখানে একটা আলমারি মতো দেওয়া আছে, রাত্রে জাস্ট খেয়ে দিয়ে একটু রেস্ট করার মতো কয়েক ঘন্টার জন্য, তারপরে আবার আমরা বেরিয়ে যাব। তো সেই কারণে যা পাওয়া গেছে তাই ঠিক আছে, নিতে হলো তাই নিচ্ছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, বাকি এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, এখন আমরা বাকি খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকিটা নিয়ে দেখছি কীভাবে কী প্ল্যানিং করা যায়। কালকে সকালবেলা আবার যখন স্টার্ট করব সেই সময় থেকে আমরা রাস্তায় যখন থাকবো সেই সময় থেকে বলতে থাকবো যে কী আছে না আছে, সব ইনফরমেশানগুলো দিতে থাকবো। এখন আপাতত আজকের মতো এখানেই এটাকে শেষ করছি, দেখা হবে আবার পরে কালকে সকালের নতুন একটা এপিসোড থেকে।